অনেক সময় কি হয় বলুন তো, খুব সাধারণ একটা গল্পের মধ্যেই কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে থাকে। আজ আমরা অধ্যবসায় নিয়ে তেমনই একটা গল্প শুনব, যা আশা আর কর্মের এক গভীর বার্তা দেয়। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু করার আগেই চলেন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। ঠিক কোন জায়গায় এসে একজন মানুষ হাল ছেড়ে দেয়, আর কোন জায়গায় এসে সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়? এই গল্পটা কিন্তু আমাদের সেই উত্তর খুঁজে পেতেই সাহায্য করবে। তো এক শান্ত গ্রামে বাস করত দুটো ব্যাঙ। ওরা শুধু বন্ধুই ছিল না, ছিল একদম ভাইয়ের মতো। ওদের এই অটুট বন্ধনটাই ছিল ওদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যদিও ওরা ছিল হরিহর আত্মা, দুজনের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য ছিল। একজন ছিল আকারে বেশ বড় সড়ো আর মোটাসোটা, যে কিনা বাস্তবতাকে চট করে মেনে নিত, আর অন্যজন ছিল ছোটখাটো আর পাতলা, কিন্তু ওর মনের জোর ছিল অদম্য। আর কে জানত, এই ছোটখাটো পার্থক্যটাই একদিন ওদের ভাগ্য ঠিক করে দেবে। ওদের জীবনটা বেশ কাটছিল, ছোটখাটো অ্যাডভেঞ্চারে ভরা। কিন্তু একদিন ওদের এই সাধারণ কৌতূহলই ডেকে আনল এক ভয়ঙ্কর বিপদ। ব্যাপারটা হলো, এক অলস বিকেলে ওরা ঘুরতে ঘুরতে এক কৃষকের বাড়ির উঠোনে চলে আসে। আর সেখানেই রাখা ছিল একটা বড় বালতি। ভেতরে কি আছে সেই কৌতূহল থেকেই, কোনো কিছু না ভেবেই ধাঁয়ে করে একটা লাফ। কিন্তু ভেতরে পড়ার পরেই ওরা বুঝতে পারল কি মারাত্মক একটা ভুল করে ফেলেছে। বালতিটা ছিল দুধে ভরা, আর তার দেওয়ালগুলো এত পিচ্ছিল যে হাজার চেষ্টা করেও ওপরে ওঠা সম্ভব হচ্ছিল না। এক কথায় ওরা পুরোপুরি আটকা পড়ে গিয়েছিল। আর ঠিক এই সময় থেকেই ওদের আসল লড়াইটা শুরু হয়। এই লড়াইটা কিন্তু আর শুধু গায়ের জোরে ছিল না, ছিল মনের জোরের। হতাশার এই দুধের সাগরে ওদের দুজনের মানসিকতার এক কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে, ওরা সাঁতরাচ্ছে তো সাঁতরাচ্ছেই, কিন্তু কোনো কুল কিনারা নেই। সূর্যটাও ডুবে গেল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আর তার সাথে সাথে ওদের মনের ভেতরের আশার আলোটাও যেন নিভে আসতে শুরু করল। শেষ পর্যন্ত ওই যে বড় ব্যাঙটা, সে আর পারল না, সব আশা হারিয়ে ফেলল। ক্লান্ত স্বরে বন্ধুকে বলল, আমি আর পারছি না, এটার কোনো মানে হয় না, আমরা তো ডুববই। আর এই কথাগুলোই ছিল ওর শেষ কথা। বড় ব্যাঙটা সাঁতার কাটা থামিয়ে দিল, আর ধীরে ধীরে দুধের গভীরে তলিয়ে গেল। হাল ছেড়ে দেওয়াটাই ওর জীবনের শেষ পরিণতি ডেকে আনল। বন্ধুর এই অবস্থা দেখে ছোট ব্যাঙটার বুকটা একদম ভেঙে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হল, হতাশায় ডুবে যাওয়ার বদলে ওর মনে জন্ম নিল এক অসম্ভব জেদ। মনে মনে প্রতিজ্ঞা করল, বন্ধুর এই আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই ওর এই অক্লান্ত চেষ্টা এক অবিশ্বাস্য ফল নিয়ে আসে। বন্ধুর স্মৃতি, ওদের একসাথে কাটানো মুহূর্তগুলো, এগুলোই ওকে শক্তি দিচ্ছিল। সে আর শুধু নিজের জন্য লড়ছিল না, লড়ছিল বন্ধুর স্মৃতির জন্যেও। সারাটা রাত ধরে সে তার ছোট ছোট পা দুটো দিয়ে দুধের মধ্যে সমানে নাড়াচাড়া করতেই থাকল। আচ্ছা, এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? যা ঘটছিল সেটাকে অলৌকিক মনে হলেও এর পেছনে কিন্তু ছিল একদম সাধারণ বিজ্ঞান। ওর ওই যে অবিরাম পা নাড়ানো, তার ফলে দুধটা মন্থন হতে শুরু করলো। আর তাতে কি হলো, দুধের ফ্যাট বা চর্বিগুলো সব আলাদা হয়ে জমে যেতে থাকলো, আর ধীরে ধীরে ওটা মাখনের একটা শক্ত ঢেলায় পরিণত হলো। ভোরের আলু ফোটার সাথে সাথেই ও খেয়াল করল, আরে ওর পায়ের নিচে তো একটা শক্ত কিছু তৈরি হয়ে গেছে। নিজের অজান্তেই সে দুধকে মাখন বানিয়ে ফেলেছে। ওই মাখনের দলার ওপর দাঁড়িয়ে ও শরীরের সব শক্তি এক করে শেষ একটা লাফ দিল, আর সোজা বালতির বাইরে। অবশেষে মুক্তি। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। এই ঘটনাটা আর বন্ধুর আত্মত্যাগ এক গভীর শিক্ষা রেখে যায়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। তো এই ঘটনার প্রায় ১ বছর কেটে গেছে। ছোট ব্যাঙটা ওর জীবন নতুন করে শুরু করেছে, কিন্তু এক মুহূর্তের জন্যেও সে তার বন্ধুকে ভোলেনি। বন্ধুর স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য সে তার সন্তানদের নাম রাখল তার সেই প্রিয় বন্ধুর নামে। আর প্রতি রাতে সে তার বাচ্চাদের ওই সংগ্রামের গল্পটা শোনায়, শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক,
হাল ছেড়ে দেওয়াটা কোনো অপশন হতে পারে না। এই পুরো গল্পের মূল যে শিক্ষা সেটাই হলো অধ্যবসায়, মানে সব রকম অসুবিধে ব্যর্থতার মাঝেও নিজের লক্ষ্যে লেগে থেকে চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে এই গল্প থেকে আসল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? ১. আশা হারানো বা ধরে রাখাটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের সিদ্ধান্ত। ২. লাগাতার ছোট ছোট চেষ্টাও কিন্তু পরিস্থিতি আমূল বদলে দিতে পারে। ৩. হার তো তখনই নিশ্চিত হয় যখন চেষ্টা করা বন্ধ হয়ে যায়। আর সবশেষে চেষ্টা না করে আমরা কখনোই জানতে পারব না যে আমাদের ভেতরে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। এবার একটু ভাবার পালা। আমাদের সবার জীবনেই তো এমন কোনো না কোনো দুধের বালতি আছে, তাই না, যেখানে মনে হয় আমরা আটকে গেছি। প্রশ্নটা হলো, সেই পরিস্থিতিটাকে বদলে দেবার জন্য আমরা কি আর একটা লাথি মারতে রাজি আছি? কে জানে, হয়তো পরের চেষ্টাটাই আমাদের মুক্তির কারণ হবে।